আজকের গল্পটি এমন একটি বৃদ্ধ মহিলাকে নিয়ে, যাকে তার মেয়ে 17 বছর আগে একাই ফেলে রেখে চলে গিয়েছিল। বৃদ্ধটি তার মেয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পরও তার মেয়ে ফিরে না আসায় তিনি একাই কোনোভাবে কষ্টে সৃষ্টে দিন চালাতে থাকে। এরপর আমরা দেখি ওই বৃদ্ধ মহিলাটির মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে, আর এখন তার একটি 7 বছরের ছেলেও রয়েছে। মেয়েটি 17 বছর পর তার ওই 7 বছরের ছেলেকে নিয়ে ওই বৃদ্ধাটির গ্রামে আসে। বাচ্চাটির নাম ছিল সাংফু। বাচ্চাটি তার মাকে তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে, কারণ সে ছোট থেকেই শহরে মানুষ হয়েছে। মেয়েটি সাংফুকে নিয়ে 17 বছর পর বৃদ্ধার কাছে ফিরে আসে। তাদের দেখে বৃদ্ধাটি অনেক খুশি হয়। বৃদ্ধাটি কথা বলতে পারে না, আর কানে শুনতেও পায় না। মেয়েটি প্রথমেই তার বৃদ্ধা মায়ের থেকে ক্ষমা চায় এত বছরে তাকে একবারের জন্যও দেখতে না আসার জন্য। মেয়েটি তার বৃদ্ধা মাকে বলে যে তার সাথে তার স্বামীর নাকি ডিভোর্স হয়ে গিয়েছে, তাই এখন তার ছেলেকে লালন পালন করার জন্য তার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই সে তার ছেলেকে তার বৃদ্ধা মায়ের কাছে রেখে শহরে কাজ খুঁজতে যেতে চায়। যতদিন না সে শহর থেকে ফিরে আসে ততদিন তার ছেলে সাংফু তার মায়ের কাছেই থাকবে। বৃদ্ধাটি তার মেয়ের সমস্ত কথাই বুঝতে পারে। বৃদ্ধাটি তাকে ইশারা করে বলে সে যেন শহরে যাওয়ার আগে একটু রেস্ট নিয়ে নেয়, কিন্তু মেয়েটি জানায় তার কাছে এত সময় নেই। মেয়েটি তার ছেলের জন্য তার মাকে কিছু খাবার দিয়ে যায়। সাংফু তার দাদির সাথে তার মাকে ড্রপ করতে এসেছিল, আর এরপর গ্রামের শেষ বাসে করে সে আবার শহরের দিকে রওনা দেয়। সাংফু ছোট থেকেই শহরে মানুষ হয়েছিল, তাই গ্রামের চালচলন তার একদমই পছন্দ হয় না। সে তার দাদিকে তার কাছে আসতে দেয় না। তার দাদি তাকে ইশারা করে কিছু একটা বলতে চায়, কিন্তু সাংফু তার দাদির ইশারা বুঝতে পারে না। সাংফু তার দাদির সাথে বাড়ি ফিরে যেতে রাজি হয় না। তার দাদি একাই বাড়ি ফিরে যেতে থাকে। সাংফু তার দাদিকে ফলো করে করে বাড়ি ফিরে যেতে থাকে, কারণ তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। রাত্রে তারা দুজনে একসাথে খাবার খায়। দাদি তার ভাগের খাবারও সাংফুকে দিয়ে দেয়। সাংফু প্রায় সবসময় ভিডিও গেমে ডুবে থাকতো। দাদি সাংফুকে কখনোই কিচ্ছু বলতো না, সে যতই অন্যায় করুক না কেন। তাদের গ্রামে টয়লেটের সুবিধা ছিল না, তাই সাংফুর যখনই টয়লেট পেত তার দাদি তাকে একটি পট দিত। সাংফু সেই পটের মধ্যে টয়লেট করত। তার দাদি নির্দ্বিধায় ওই পটটিকে পরিষ্কার করত। সাংফুকে তার দাদি কখনোই কিছু বলতো না, সে যখনই যেই জিনিসটাই চাইতো তাকে সেটাই দিয়ে দিত। একদিন একটি বাচ্চা ছেলে সাংফুর বাড়িতে আসে। বাচ্চাটি সাংফুকে তার সাথে খেলতে যাওয়ার জন্য বলে, কিন্তু সাংফু তাতে রাজি হয় না। সে একা একাই থাকতে চায়, কিন্তু দিনের পর দিন বাড়ির মধ্যে একা থাকতে থাকতে সাংফু বোর হয়ে যায়। তখন সে একদিন বাড়ি থেকে বার হয়ে গ্রামের দিকে যায়, কিন্তু গ্রামের মধ্যে সে কাউকেই দেখতে পায় না তার সাথে খেলার জন্য, যেই কারণে সে আবার বাড়ি ফিরে আসে। একদিন বৃদ্ধাটি কিছু একটা সেলাই করছিল, কিন্তু বয়স হয়ে যাওয়ার জন্য বৃদ্ধাটি চোখে খুব একটা ভালো দেখতে পায় না। তার দাদি সাংফুকে ছুঁচের মধ্যে সুতো পরিয়ে দেওয়ার জন্য বলে। সাংফু ছুঁচের মধ্যে সুতো পরিয়ে আবারও ভিডিও গেম খেলতে থাকে। সেলাই করতে করতে সুতো শেষ হয়ে গেলে তার দাদি বারবার তাকে সুতো পরিয়ে দেওয়ার জন্য বলে, যাতে করে সাংফু এবার একটু বিরক্ত হয়ে যায়। ভিডিও গেম খেলতে খেলতে এক সময় সাংফুর ভিডিও গেমের ব্যাটারি শেষ হয়ে যায়। তখন সাংফু তার দাদিকে কিছু টাকা চায় ব্যাটারি কেনার জন্য, কিন্তু তার দাদির কাছে তাকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। সাংফু তার দাদিকে বলে তার মা যখন তাকে আনতে আসবে তখন সে তার দাদির টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু তার দাদি তাকে ইশারা করে আবারও কিছু বলতে থাকে। সাংফু এবার তার দাদির ওপর রেগে যায়, তার দাদিকে ধাক্কা মেরে ফেলে দেয়। সাংফু রাগ করে তার দাদির জুতো লুকিয়ে দেয়, যেই কারণে তার দাদিকে এবার থেকে খালি পায়ে নিচে গিয়ে জল আনতে হতো। তার দাদি সাংফুর সেই টয়লেট পটটা ধুয়ে আনে। সাংফু রাগ করে সেই টয়লেট পটটিকেও লাথি মেরে ভেঙে দেয়, মানে যে কোনো পরিস্থিতিতে তার ওই ব্যাটারি চাই। একদিন তার দাদি যখন ঘুমাচ্ছিল তখন সাংফু তার দাদির মাথা থেকে হেয়ার পিনটা খুলে নিয়ে মার্কেটের দিকে যেতে থাকে। সে ওই হেয়ার পিনটা বিক্রি করে তার ভিডিও গেমের জন্য ব্যাটারি কিনবে। সাংফু একটি লোককে ব্যাটারির দোকানের অ্যাড্রেস জিজ্ঞাসা করে। সাংফু যখন ব্যাটারির দোকানে পৌঁছয় তখন দোকানি তাকে কিছু ব্যাটারি দেখায়, কিন্তু এই ব্যাটারিগুলোর মধ্যে কোনোটাই তার ভিডিও গেমে লাগানো যাবে না। সাংফু ওই হেয়ার পিনটিকে নিয়ে একটি খাবারের দোকানে যায়, আর সেখান থেকে কিছু চিপসের প্যাকেট কেনার কথা ভাবে, কিন্তু ওই হেয়ার পিনটা দোকানি কিনতে চায় না। সাংফু হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে, কিন্তু সে গ্রামের থেকে এতটাই দূরে চলে গিয়েছিল যে আসার সময় সে আর বাড়ি খুঁজে পায় না। তখন সে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। তখন একটি লোক তাকে কাঁদতে দেখে। লোকটি তার সাইকেলে বসিয়ে তাকে নিজের বাড়ি পৌঁছে দেয়। সাংফু দেখে তার দাদি মাঝ রাস্তায় তার জন্য অপেক্ষা করছে। এরপর দুইজনেই একসাথে বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন তার দাদি জামা কাপড় কেচে রোদে শুকাতে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। জামা কাপড়গুলি ভিজতে থাকে। সাংফু শুধুমাত্র তার নিজের জামা কাপড়গুলো তুলে নেয়, আর তার দাদির জামা কাপড়গুলো সেখানেই ভিজতে থাকে। কিছুক্ষণ পর যখন আবার রোদ বার হয় তখন সে তার নিজের জামা কাপড়গুলো রোদে দিয়ে তার মধ্যে ক্লিপ আটকে দেয়, কিন্তু তার দাদির জামা কাপড়ে কোনো ক্লিপ আটকায় না। কিন্তু কিছুক্ষণ পর সাংফু অনুভব করে তার দাদির কাছে পরার মতো আর অন্য কোনো কাপড় নেই, তাই যদি সেগুলো হাওয়ায় উড়ে যায় এই জন্য সে তার দাদির কাপড়েও
ক্লিপ লাগিয়ে দেয়। দাদি তাকে জিজ্ঞাসা করে সে আজকে কি খাবে। সাংফু তার দাদিকে পিৎজা বার্গার কিনে আনার জন্য বলে, কিন্তু তার দাদি এই ধরনের কোনো খাবারের নাম আগে কখনো শোনেনি। তখন সাংফু তাকে পিৎজা বার্গারের ছবি দেখায়, কিন্তু তবুও তার দাদি কিছুই বুঝতে পারে না। এরপর সাংফু তার মুখ দিয়ে মুরগির আওয়াজ বার করে তার দাদিকে ফ্রাইড চিকেন আনার জন্য বলে। তার দাদি তখনই কিছু তরমুজ নিয়ে শহরের দিকে রওনা দেয়, কারণ তিনি ওই তরমুজগুলো বিক্রি করে সাংফুর জন্য চিকেন কিনে আনবে। যখন তার দাদি বাড়ি ফিরে আসছিল তখন সেখানে অনেক জোরে জোরে বৃষ্টি হতে থাকে, যাতে করে তার দাদি সম্পূর্ণভাবে ভিজে যায়। বাড়ি ফিরে তার দাদি তার জন্য চিকেন বানায়। এরপর দাদি সাংফুকে ঘুম থেকে তুলে তাকে বলে যে সে আজকে তার পছন্দের খাবার বানিয়েছে। সাংফু দেখে তার দাদি তার জন্য একটি গোটা চিকেন সেদ্ধ করে রেখেছে। সাংফু এই চিকেনটা খেতে চায় না, সে রাগ করে আবার শুয়ে পড়ে। দেখতে দেখতে সারা দিন কেটে যায়, সাংফু না খেয়ে থাকে, যে কারণে সাংফুকে এবার একটু খিদে পায়, আর খিদের চোটে সে ওই সেদ্ধ করা চিকেনই খেতে থাকে। সাংফু দেখে তার দাদি ঘুমাচ্ছে। সাংফু তার দাদির কাছে যায়, গিয়ে তার দাদির গায়ে হাত দিয়ে দেখে তার দাদির জ্বর হয়েছে। তখন সাংফু তার দাদির কপালে জলপট্টি দেয়। সাংফু সেই সেদ্ধ করা চিকেন নিয়ে তার দাদির কাছে যায় তার দাদিকে খাবার খাওয়ানোর জন্য। সাংফু দেখে তার দাদি চুলের মধ্যে হেয়ারপিনের জায়গায় একটি চামচ আটকে রেখেছে। এটা দেখে সাংফু তার দাদির হেয়ারপিনটা ফেরত দিয়ে দেয়। পরের দিন সাংফুকে নিয়ে দাদি বাজারে যায়, তাদের বাড়ির গাছে যে কুমড়ো হয়েছিল সেগুলো বাজারে বিক্রি করার জন্য। তারা দুইজনে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু বাস আসে না, যেই কারণে তাদের দুজনকে পায়ে হেঁটেই বাজারে যেতে হয়। সাংফুর দাদি বাজারে গিয়ে কুমড়োগুলোকে বিক্রি করার চেষ্টা করে। সাংফু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। কুমড়োগুলো বিক্রি করে দাদি সাংফুর জন্য নতুন জুতো কিনে দেয়, আর একটি ভালো হোটেলে গিয়ে সাংফুকে তার পছন্দের খাবার খাওয়ায়। এখানে সাংফু তার ভিডিও গেমের ব্যাটারির দোকান দেখতে পায়, কিন্তু সাংফু বুঝতে পারে তার দাদির কাছে এখন আর কোনো টাকা নেই, যেই কারণে সে আর জেদ করে না। বাড়ি ফেরার সময় দাদি সাংফুকে বাড়ি ফেরার বাসে বসিয়ে দেয়, আর তাকে জিজ্ঞাসা করে সে কি খেতে চায়। সাংফু তখন তার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা মেয়ের দিকে ইশারা করে। বাচ্চাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল। তার দাদি নিচে চলে যায় চকলেট কেনার জন্য, আর সেই বাচ্চাটির ফেলে দেয়া চকলেটের প্যাকেটটিও গুড়িয়ে নেয়, কারণ তিনি জানতেন না দোকানে গিয়ে তিনি কি বলবেন। এরপর দাদি চকলেটের দোকানে আসে, আর চকলেটের দোকানে যে বৃদ্ধাটি ছিল সেটি ছিল দাদির বন্ধু। দাদি বৃদ্ধাটির সঙ্গে কিছুক্ষণ কথা বলে, তার শারীরিক অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করে। দোকানের ওই বৃদ্ধাটি দাদিকে ফ্রিতেই অনেকগুলো চকলেট দেয়। দাদি সেগুলো নিয়ে বাসে ফিরে আসে। দাদি যখন বাসে ফিরে আসে তখন সাংফু দাদিকে বলে যে সে একাই বাসে করে চলে যাবে। আসলে সাংফুর পাশে আরো দুটি বাচ্চা বসেছিল, তাই সে যদি তার বৃদ্ধা দাদিকে তার সাথে নেয় তাহলে হয়তো বাচ্চা দুটি তাকে নিয়ে হাসাহাসি করবে, এই কারণে সে তার দাদিকে বাসে উঠতে দেয় না। তখন দাদি বেঁচে যাওয়া কুমড়োটি তাকে তার সাথে বাড়ি নিয়ে যেতে বলে, কারণ কুমড়োটির ওজন অনেক ছিল, কিন্তু সাংফু সেটাতেও মানা করে দেয়। এরপর বাসটি ছেড়ে দেয়। সাংফু বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে অনেকক্ষণ ধরে তার দাদির জন্য অপেক্ষা করে, কিন্তু তার দাদি বাড়ি ফিরে আসে না, যেই কারণে সে বাস স্ট্যান্ডে গিয়ে তার দাদির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সাংফু দেখে তার দাদি হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। সাংফু সাথে সাথেই কুমড়োর থলিটা তার সাথে নিয়ে নেয়। সাংফু দেখে তার চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে। সে লম্বা চুল একদমই পছন্দ করতো না। তার দাদিকে জানায় সে যেন তার চুলগুলো ছোট ছোট করে কেটে দেয়। দাদি তার কথা মতো তার চুল কাটতে শুরু করে। তখন সাংফুর একটু চোখ জুড়িয়ে আসে। কিছুক্ষণ পর তার দাদি তাকে জাগায়। সে দেখে তার দাদি তার চুলগুলোকে একদমই ছোট ছোট করে কেটে দিয়েছে, আর তাকে দেখতে একদমই খারাপ লাগছিল। সে একটি কাপড় দিয়ে তার মাথা ঢাকার চেষ্টা করে, কিন্তু ওই কাপড়টা দাদির কাজের কাপড় ছিল। সাংফু তার সমস্ত খেলা নিয়ে বাজারের দিকে যায়। তার দাদি একটি খামের মধ্যে তাকে ভিডিও গেমটি মুড়ে দেয়, কিন্তু সে সেটি নিতে অস্বীকার করে, কারণ ভিডিও গেমটির মধ্যে কোনো ব্যাটারি ছিল না। সে বাজারে গিয়ে তার সমস্ত খেলনা বিক্রি করে একটি সাদা রঙের টেডি বিয়ার কিনে। সাংফুর ব্যাগের মধ্যে তার দাদি সেই ভিডিও গেমটি দিয়ে দিয়েছিল। সাংফু যখন তার ভিডিও গেমের খামটি খুলে সে দেখে তার মধ্যে কিছু টাকা রয়েছে, যেটা তার দাদি তাকে দিয়েছিল যাতে করে সে ভিডিও গেমের ব্যাটারি কিনতে পারে। এটা দেখে সাংফু ইমোশন হয়ে কাঁদতে থাকে। সাংফু দেখে রাস্তায় তার দাদি তার জন্য অপেক্ষা করছে। সে তার দাদিকে দেখে কাঁদতেই থাকে। সাংফুও ধীরে ধীরে তার দাদিকে পছন্দ করতে শুরু করে। দাদি তাকে একটি চিঠি দেখায়, যেটা তার মা তার জন্য পাঠিয়েছিল। ওই চিঠিতে লেখা ছিল তার মা খুব শীঘ্রই তাকে আনতে আসবে। সাংফু তার দাদিকে লেখা শেখানোর চেষ্টা করে, যাতে করে তার দাদি যদি কোনো রকম কোনো সমস্যায় থাকে তাদের চিঠি পাঠাতে পারে। তার দাদি তার কথা মতো লেখার চেষ্টা করে, কিন্তু বয়স হয়ে যাওয়ার জন্য তার দাদি ঠিক করে লিখতে পারছিল না। সাংফু নিজেই পোস্ট কার্ডে অনেকগুলো চিঠি লিখে, যাতে করে তার দাদি অসুস্থ হলে যেন ওই চিঠিগুলো তাদের পাঠাতে পারে। পরের দিন সকালে তার মা
তাকে নিতে আসে। মেয়েটি বৃদ্ধাকে তার খেয়াল রাখার জন্য বলে, আর বলে পরের বার আসলে সে তার জন্য গরম কাপড় নিয়ে আসবে। সাংফু বাড়ি ফেরার সময় তার দাদিমাকে ওই কার্ডগুলো দিয়ে দেয় আর বলে কোনো অসুবিধা হলে এই কার্ডগুলো তাদের পাঠিয়ে দিতে। তখন বাসটি ছেড়ে দেয়, তখন সাংফু বাসের পেছনের দিকে আসে আর তার দাদিকে হাত নাড়িয়ে ইশারা করতে থাকে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।